হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো, প্রশ্নটি হয়েছে বীরভূম জেলা স্কুল থেকে। গ্রুপ এ দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রদত্ত কোডটি দৈর্ঘ্য পরিমাপের একক। উত্তর হবে কি? অপশন সি, আলোকবর্ষ। পরের প্রশ্ন কি আছে? একটি বস্তু 10 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে সরণ হবে। অপশন ডি, 20 সেমি। পরের প্রশ্ন কি আছে? কোন রাশিটির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত? উত্তর হবে কি? অপশন এ, ত্বরণ। পরের প্রশ্ন কি আছে? আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয়। অপশন সি, নিউক্লিয়াস। পরের প্রশ্ন কি আছে? সমবেগে গতিশীল বস্তুর অপশন এ, ত্বরণ থাকে না। পরের প্রশ্ন কি আছে? কোনটি ভৌত রাশি নয়? উত্তর হবে কি? অপশন বি, জল। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটির প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? উত্তর হবে কি? অপশন সি। পরের প্রশ্ন কি আছে? যে পরমাণুটির এল কক্ষটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে সেটি হলো। অপশন ডি, নিয়ন। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও যার একটি স্কেলার রাশি এবং অপরটি ভেক্টর রাশি। এখানে উত্তর হবে কি? দ্রুতি ও বেগ। দ্রুতি ও বেগ দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশি, কিন্তু দ্রুতি হচ্ছে স্কেলার রাশি এবং বেগ হচ্ছে ভেক্টর রাশি। পরের প্রশ্ন কি আছে? কার্যের সমমাত্রিক রাশিটির নাম লেখো। উত্তর হবে কি? শক্তি। পরের প্রশ্ন কি আছে? একটি বস্তুর ভর 3000 কেজি ও আয়তন 3 মিটার কিউব হলে এর ঘনত্ব হবে 1000 কেজি পার মিটার কিউব। প্রশ্ন কি আছে? নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব? উত্তর হবে কি? তৃতীয় গতিসূত্র। পরের প্রশ্ন কি আছে? চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থিরাবস্থায় দেখে? উত্তর হবে কি? একই বেগে এবং একই অভিমুখে গতিশীল দুটি ট্রেনের যাত্রীরা পরস্পরকে স্থিরাবস্থায় দেখে। পরের প্রশ্ন কি আছে? এক ডাইন সমান কত নিউটন? উত্তর হবে কি? 10⁻⁻5 নিউটন। পরের প্রশ্ন কি আছে? বৃত্তপথে আবর্তনশীল ত্বরণের অভিমুখ কোন দিকে হয়? উত্তর হবে কি? বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী হয়। পরের প্রশ্ন কি আছে দেখে নিই এবারে। কোনো বস্তুকে ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করলে কি ঘটে? উত্তর হবে কি? বস্তুটি উত্তপ্ত হয়। পরের প্রশ্ন কি আছে? কোন বলের প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না? উত্তর হবে কি? নিউক্লিয় বলের প্রভাবে। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। স্কেল সাধারণত কাঠের তৈরি হয় কেন? দেখে নাও উত্তরটা। উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির ফলে ধাতব স্কেলের দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ লক্ষণীয়ভাবে হয়। সেজন্য ধাতব স্কেল শুধুমাত্র যে উষ্ণতায় অঙ্কাঙ্কিত হয় সেই উষ্ণতাকে সঠিক পাঠ দেবে, কিন্তু কাঠ বা প্লাস্টিকের প্রসারণশীলতা ধাতুর তুলনায় খুবই কম এবং কাঠের বা প্লাস্টিকের স্কেল সমস্ত উষ্ণতায় সঠিক পাঠ দেবে। সেজন্য কাঠ বা প্লাস্টিকের স্কেলের ব্যবহার ধাতব স্কেল অপেক্ষা অধিকতর ভালো। দেখে নাও তোমরা আরেকবার উত্তরটা। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণগুলি কি কি? দেখে নাও উত্তরটা তোমরা। এইখান থেকে এইটুকু লিখবে উত্তরটা, তোমরা একবার দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? এককবিহীন ভৌত রাশি কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও, এককবিহীন রাশি যেসব ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত, সেই সব ভৌত রাশির কোনো একক না থাকায় সেই সব ভৌত রাশিকে বলা হয় এককবিহীন রাশি। যেমন পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। দেখে নাও তোমরা একবার উত্তরটা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? কোনো বস্তুর গড় দ্রুতি 0 নয়, কিন্তু গড় বেগ 0 হতে পারে কি? দেখে নাও তোমরা উত্তরটা। এইখান থেকে এইটুকু লিখবে না একবার। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? কম্বলের ধুলো ঝাড়ার জন্য রোদে দেওয়া কম্বলকে লাঠি দিয়ে আঘাত করা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা। এখান থেকে এইটুকু লিখবে। এখানে কার্পেট আছে, তোমরা এখানে কার্পেটের জায়গায় কম্বল লিখবে।
তাহলে এবারে পরের প্রশ্ন কি আছে, ভরই বস্তুর জড়তার পরিমাপ, ব্যাখ্যা করো। দেখে নাও তোমরা উত্তরটা, এইখান থেকে এইটুকু লিখবে তোমরা উত্তরটা একবার দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সিজিএস ও এসআইতে বলের পরম এককগুলি কি কি। সিজিএস পদ্ধতিতে বলের একক হবে ডাইন, আর এসআই পদ্ধতিতে বলের একক হবে নিউটন। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই, ভর ও আধানের বিচারে প্রোটনের সঙ্গে ইলেকট্রনের দুটি পার্থক্য উল্লেখ করো। দেখে নাও তোমরা পার্থক্যটা, এখানে তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও একবার। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি উল্লেখ করো। দেখে নাও তোমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি, দেখে নাও তোমরা একবার উত্তরটা। তোমরা এই উত্তরটা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একবার। চলো এবারে পরের প্রশ্ন উত্তরটা তোমরা একবার দেখে নাও। দেখো উত্তরটা আমি এখানে করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো এবারে গ্রুপ ডি দেখে নিই, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এইখান থেকে এইটুকু লিখবে তোমরা, একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। দেখে নাও তোমরা উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।